আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফুল কোর্সের হায়ার ম্যাথের ইন্টিগ্রাল ক্যালকুলাসের লেকচার 31 এ। সো দীর্ঘ এই লেকচার সিরিজের আমরা আজকের এই লেকচারে আমাদের আংশিক ভগ্নাংশের মাধ্যমে যোগজীকরণ বা আমাদের সমাকলনের আজকের এই লাস্ট এপিসোড বলা যায় আমাদের আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণের। মাই ডিয়ার স্টুডেন্টস, এই লেকচারটা একটু মানে অন্যান্য লেকচারগুলো থেকে আলাদা, কারণ এই লেকচারটা কমপ্লিটলি আমরা একটু অ্যাটিপিক্যাল বা একটু ভিন্ন রকমের ম্যাথ নিয়ে আমরা কাজ করব। এবং এই লেকচারের প্রবলেমগুলো না একটু তোমাদের অ্যাডভান্স লেভেলে বা পরীক্ষা সচরাচর আসতে দেখা যায় না। ইয়েট আমি বিশ্বাস করি তোমরা যদি আগের লেকচারগুলো এনজয় করে আসো, একদম ভালো মতো বুঝে আসো, এই লেকচারটা অনেক অনেক ভালো লাগবে। রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আর কথা বেশি না বাড়িয়ে আমি একটু শুরু করি। হ্যাঁ, কারণ এই লেকচার সিরিজের কন্টেন্টগুলো না আমি বের করেছি হচ্ছে তোমাদের মানে অনার্স লেভেলের কিছু প্রবলেমগুলো আছে সেগুলো থেকে, এবং এছাড়াও হচ্ছে যে দেখা যাচ্ছে তোমাদের বইয়ের কিছু অ্যাটিপিক্যাল প্রবলেম সেগুলো নিয়ে। অলরাইট, তাহলে শুরু করি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা হচ্ছে i ইকুয়াল টু dx ওভার x ইন্টু x মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই হচ্ছে অবস্থা, তাই না? সো আমাদেরকে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। লেট 1 over x into x minus 1 whole square x square plus 1 এত equal to a over x plus b over x minus 1 plus c over x minus 1 whole square plus dx plus e equal over x square plus 1। কেন, কিভাবে কি হয়েছে সবগুলো কিন্তু আগের লেকচারগুলোতে আমরা আগেই ডিসকাস করেছি। অলরাইট। সো এরপর আমরা যে কাজটা করতে পারি, একদম সিম্পলি আগে এটাকে একটু ঠান্ডা মাথায় ঠিক করে নিই। এ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস সি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ডিএক্স প্লাস ই এক্স এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। রাইট, এইটুকু আমরা এখান থেকে আসলে মোটামুটি পাই, তাই না? আমাদের এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়েছি সেখান থেকে আমরা এইটুকু পাই। নো ওয়ারিস। এবার আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদেরকে এবিসি এর মানটা বের করা লাগবে, তাই না? সো এটাকে যদি সিম্পলিফাই করি, আমরা ডিরেক্টলি সহগ সমীকরণে যদি চলে যেতে চাই, সমীকৃতকরণে, সো এই ক্ষেত্রে আমরা পাই এ এর সাথে যেটা গুণ অবস্থায় পাই সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান অ্যান্ড দেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি এর ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সি এক্স কিউব প্লাস এক্স প্লাস ডি এক্স প্লাস ই, তার মানে এখানে ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স অ্যান্ড দেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। অলরাইট, ভালো কথা। এখানে এটা কীভাবে লেখা যায়? ওয়ান ইকুয়াল টু এত। সো সুন্দর মতো এটাকে যদি আর একটু বিস্তৃত করি, আমার কাছে আসে ওয়ান ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, একের সাথে গুণ করলে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। ভালো কথা। এরপরেরটা বি এর সাথে আসে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়েট মাইনাস এক্স কিউব। এইটুকু বি এর সাথে পাই। তারপর সি এর সাথে পাই প্লাস সি ইন্টু এখানে পাচ্ছি হচ্ছে ডি এক্স টু দি পাওয়ার ফাইভ
প্লাস ই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডি এক্স কিউব প্লাস ই এক্স স্কোয়ার। আমি কিছু কি ভুল করেছি? আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে, কারণ আমি অলরেডি এটার সাথে একটু মিস করে ফেলেছি। এটা হবে ডিরেক্টলি সি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স প্লাস এখানে আসবে এটা একটু চেঞ্জ আসবে, যে ডি পুরোটা যদি লিখি হবে যে ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স মাইনাস 2d এক্স কিউব মাইনাস 2e এক্স স্কোয়ার প্লাস ডি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস ই এক্স কিউব। আমরা এভাবে আসলে মোটা কথা হচ্ছে আমরা এভাবে আসলে সবগুলো জিনিসকে আমরা এখান থেকে পেতে পারি। এবার কাজ কি ভাইয়া? এবার কাজ হচ্ছে আমাদেরকে সহগ সমীকরণ মানে সমীকৃতকরণের খেলা, যে এক্স টু দি সর্বোচ্চ পাওয়ার কি এখানে এক্স টু দি পাওয়ার 5 প্রবাবলি, এক্স টু দি পাওয়ার 5 তাই না, নাকি এক্স টু দি পাওয়ার 4? হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুব পদগুলির সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করে পাই। কি পাই ভাইয়া? যেটা পাই সেটা হচ্ছে প্রথম কাজ এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে, সো এক্স টু দি পাওয়ার 4 এর এই পাশের সহগটা আসবে আমাদের কাছে 0। দিস ইজ প্রেটি ন্যাচারাল, কারণ এই পাশের সহগ শুধুমাত্র কার আছে? ধ্রুবপদের সহগ হচ্ছে, মানে ধ্রুবপদ ইকুয়াল টু 1 আছে। সেই পাশে কোনো এক্স টু দি পাওয়ার 4 নাই। ভালো কথা, এক্স টু দি পাওয়ার 4 আমি এখানে কাদেরকে পাচ্ছি দেখো তো। এক্স টু দি পাওয়ার 4 পাচ্ছি এখানে একটা, সো এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, সো এখানে আমি লিখতে পারি প্লাস 2x স্কোয়ার। এটা লেখার দরকার নেই। ওকে, আমি এগুলোকে একটু সাইজ করে আনি। হ্যাঁ, ডাবল কোথায় আছে? আর আপাতত সেরকম নাই কোথাও। কুল, গ্রেট। সো আমি এখানে একটা যে জিনিসটা পাই এক্স টু দি পাওয়ার 4 আমি পাচ্ছি হচ্ছে এখানে একটা এ পাচ্ছি। এ এক্স টু দি পাওয়ার 4 এর সহগ একটা এ, এক্স টু দি পাওয়ার সহগ একটা বি প্লাস বি, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সি প্লাস সি, ডিতে আছে, ডিতে একটা আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সবগুলোর যোগফল আছে আমাদের কাছে 0। ওকে ফাইন, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ পেয়ে গেছি। এবার এক্স কিউবের সহগ দেখি। এক্স কিউবের সহগ হচ্ছে আমাদের কাছে এখানে পাচ্ছি -2 তার মানে -2a, এখানে পাচ্ছি -b, -2a -b, সি এর ক্ষেত্রে এক্স কিউব আছে না, -2d পাচ্ছি, -2d প্লাস ই, এটাও কিন্তু আমাদের কাছে 0। ফাইন, এবার এক্স কি আছে এক্স স্কোয়ারের ক্ষেত্রে, এক্স স্কোয়ারের ক্ষেত্রে আমরা আসলে কি পাই? একটু ঠান্ডা মাথায় দেখো তো জিনিসটা। এক্স স্কোয়ারের ক্ষেত্রে পাই 2a, এটা ভালো কথা। এক্স স্কোয়ারের ক্ষেত্রে বিতে আছে প্লাস বি। ওকে, এক্স স্কোয়ারের ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে আমি ডি, ডি পাচ্ছি, আর এখানে পাচ্ছি -2e। ওকে, ভালো কথা। dx4 তো এটা হয়েছেই, cx4 হয়েছে, ফাইন। যেগুলো হয়েছে আমি সেগুলোতে একটু দাগ দিয়ে রাখি নিচে। অলরাইট, এবার এক্স এর ক্ষেত্রে আমরা কি পাই? এক্স এর সহগগুলো যদি আমি সমীকৃত করি, সো সেক্ষেত্রে এখানে পাই -2a, সেক্ষেত্রে আমি পাই -b, তারপর সেক্ষেত্রে আমি পাই হচ্ছে প্লাস সি প্লাস ই, সি আর ই দুটাই পাচ্ছি। ডি আছে, ডি নাই।
এইটুকু রাইট, এইটুকু আমাদের কাছে কি আসবে, এক্স এর সহগ 0, এক্স স্কয়ারের সহগ 0 এই পাশে। ভালো কথা। ফাইনালি হচ্ছে ধ্রুবপদ, ধ্রুবক। সো ধ্রুবকগুলোকে আমরা যদি পাই, এখানে আছে জাস্ট এ পাচ্ছি শুধু এ, ভালো কথা। আমি পাচ্ছি এখানে এ, এখানে কোনো ধ্রুবপদ আছে নাই, এখানে কোনো ধ্রুবপদ আছে নাই। অলরাইট, এর মানটা আমি পাচ্ছি শুধুমাত্র হচ্ছে 1, কারণ ধ্রুবপদের সহগ আছে এখানে শুধুমাত্র 1। দ্যাটস ভেরি ফাইন যে আমি এখান থেকে এ ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে একটাই মাত্র ধ্রুবপদ, এবং সেটার মানটা আমি পাচ্ছি এখানে হচ্ছে 1। কুল, এ পেয়ে গেছি 1। তাহলে ভাইয়া একটা কাজ করি তো, এদেরকে এক একটা সমীকরণ নাম দেই। 1, 2, 3, 4, 5। অলরাইট, তবে এখান থেকে আমরা কি কিছুকে অ্যাচিভ করতে পারি কিনা দেখি তো। এক্স ইজ ইকুয়াল টু যদি সামহাও যদি আমি যদি 0 দেখি, আর সমস্যা নেই, এখানে এটা বিরাট ঝামেলা হয়। এখানে যদি আমি যদি হিসাব করে করে যদি বের করতে যাই, ওই যে আগের মতো করে ঝামেলা হয়। আমি এখান থেকে সহগ সমীকৃত করে আমি এই জায়গা থেকে আমি একটু কিছু বের করার ট্রাই করি। হ্যাঁ, ওকে, ফাইন। ওকে, এখানে আমরা যদি 2 আর 3 যদি যোগ করি, 2 + 3, এখানে আমরা যদি, আচ্ছা হিসেবগুলো তো ঠিক মতোই আছে, তবে আমরা মনে হয় এখানে কিছু কাজ করতে পারি। আমার যেটা মনে হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 1 ধরলে আমাদের অনেক কিছুই সুন্দর হয়ে যায়। দেখো একটা কাজ করি, এখানে এই সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 1 ধরলে কিন্তু অনেকগুলো জিনিস নালিফাইড হয়ে যায়। দেখো এক্স ইজ ইকুয়াল টু 1 ধরলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, সি এর একটা মান পাবো। তাহলে দেখি এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমাদের ওইখান থেকে কি মান পাই, 1 ইকুয়াল টু এটা 0, a ইন্টু 0 প্লাস b ইন্টু 0 প্লাস c ইন্টু 2 প্লাস বাকিগুলো হচ্ছে 0, d ইন্টু বাকি পাশ তো 0 হয়ে যাবে। ওকে, প্লাস d 0 প্লাস এত সামওয়াট লাইক দ্যাট। অলরাইট, তার মানে c ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে হাফ। a এর মান জানি আর c এর মান জানি। কুল। অলরাইট, সো ভালো কথা। তাহলে আমি সামহাও যদি বি এর মানটা যদি বের করতে পারি, তাহলে আমাদের খেলা অনেকটাই শেষ। অলরাইট, আমরা আরেকটা কাজ করতে পারি, যদি এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, সমস্যা নেই, এর মান তো জানি আমরা, এক্স ইজ ইকুয়াল টু 0 হলে সর্বোচ্চ এর মান পেতে পারি। আর সবগুলোর সাথে ইয়া আছে, এক্স আছে। কুল, আমি এ আর সি পাচ্ছি, তাই না? সো ভালো কথা। ওকে, আচ্ছা আমার এখানে কি কোথাও ভুল গেছে নাকি, একটু দাঁড়াও দেখে নি জিনিসটা। a প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাই না? আচ্ছা এখানে আমি একটা জিনিস ভুল করছি, আমাকে একটু মাফ করে দাও। কারণ এই যে এখানে সি টু দি পাওয়ার 4 হবে না, এখানে সি কিউব হবে, বুঝছো? তার মানে আমি যখন কিউবের কাজ করেছিলাম, এখানে একটা সি আসবে। আচ্ছা এখানে আমাদের ডি আসবে না, সি আসবে না। অলরাইট, কারণ এই যে এদেরকে গুণ করলে, আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে, সি এক্স কিউব প্লাস সি এক্স। হ্যাঁ, কিউবের খেলা যখন খেলেছিলাম, কিউবটা কোথায় ছিল, কিউব হচ্ছিল -2 এর, ঠিক আছে, বি হচ্ছে 2b, ঠিক আছে, -2b -b, ঠিক আছে, সি এর জায়গায় এখানে একটা প্লাস সি আসবে, প্লাস সি প্লাস -2d প্লাস ই, দ্যাটস কুল। তাহলে আমরা এখান থেকে ভাইয়া পাই কি, আমি 1 নাম্বার থেকে আমি এখানে পাচ্ছি আমার কাছে d ইজ ইকুয়াল টু -a প্লাস b। অলরাইট, তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে, এভাবে না করে জিনিসটা এভাবে করো যে এর মান তো জানি, তাই না? সো বি প্লাস ডি ইজ ইকুয়াল টু আমরা 1 থেকে পাই
বি প্লাস ডি ইজ ইকুয়াল টু -1, এর মান যেহেতু এত, তাহলে দেখো তো এখানে এ বি প্লাস ডি এর মান কিন্তু দেয়া দরকার আছে। তাহলে আমি একটা কাজ করি, 3 নাম্বার থেকে যেটা পাই, 3 নাম্বার সমীকরণ, এখানে এই সমীকরণগুলো একটু আলাদাভাবে এগুলাকে ডিফাইন করে দিও। ওকে, এখানে 3 নাম্বার থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে 2a মানে 2 ইন্টু 1 2, বি প্লাস ডি মানে -1 মাইনাস টুয়াইজ ই ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি লিখি টুয়াইজ ই ইকুয়াল টু 1, মানে ই ইকুয়াল টু হচ্ছে আমাদের কাছে হাফ। তাহলে ই এর মান আমি কোনটার মান পাচ্ছি এগুলো একটু এখানে লিখে রাখি। এ পাচ্ছি হচ্ছে 1, বি এর মান জানি না, সি এর মান পাচ্ছি হচ্ছে আমি হাফ, সি এর মান পাচ্ছি হচ্ছে আমি হাফ, অ্যান্ড ডি এর মান জানি না, ই এর মান আমি পাচ্ছি হচ্ছে হাফ। ওকে, সো ই এর মান আমি কত পাচ্ছি, ই এর মান পাচ্ছি হাফ। বি এর মান কত এখানে, ই এর মান পাওয়া যদি যায় তাহলে আমি জানি এখানে এ বি সি এর মান, ই এর মান তো পেয়েছি তাই না। আমি 4 নাম্বার থেকে জিনিসগুলো একটু বের করার ট্রাই করি। আমি একটু দেখি ফ্রেমে পুরো লেখাটা আসছে কিনা, কারণ বললাম না এই ম্যাথগুলো খুবই ইন্টারেস্টিং, এবং যদি করতে পারো দেখবা যে এই ম্যাথগুলো অনেক মজা পেয়ে যাবা। অলরাইট, এরপরে পার্টটা দেখি। এটা আসছে আমাদের কাছে এত, সো এখানে কত নাম্বার, 4 নাম্বার থেকে আমরা দেখি। 4 নাম্বার থেকে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 2a -2a মানে -2 -2b থাকুক, প্লাস সি মানে হাফ, আর ই এর মান তো আছে 3 নাম্বার 4 নাম্বার, বি এর মান জানি না, ই এর মান জানি, ই এর মান হচ্ছে আমাদের কাছে হাফ প্লাস হাফ, সি আর ই দুইটাই তো হাফ তাই না, হাফ হাফ মিলে দুইটা মিলে 1 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। অতএব বি ইকুয়াল টু -1। কুল, বি পাচ্ছি -1, দ্যাট ইজ গ্রেট। এরপরের পার্টটা হচ্ছে আমাদের কাছে দরকার শুধুমাত্র ডি। তাহলে এ জানি বি জানি, তাহলে ডি জানা কি কোনো কষ্ট আছে আর কোনো? তাহলে আমি এখানে কি পাই দেখো তো, অতএব ডি ইজ ইকুয়াল টু -a প্লাস বি। এ কত, এ হচ্ছে 1 আর বি হচ্ছে -1, তার মানে এটা হবে 0, ডি আসছে আমাদের কাছে 0। সো যদি এই জিনিসগুলো যদি সত্যি হয় প্রত্যেকটা জিনিস, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমি এই পার্টটাতে আমি বাকি অঙ্কটুকু করে ফেলি। ডি আসছে আমাদের কাছে কত, 0। ওকে ফাইন, তাহলে আমি পুরো সমীকরণটা লিখি, তাহলে পুরো জিনিসটা একবার লিখি। তো অতএব আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, প্রথম পার্ট 1/x, বা a ওভার x ছিল না আমাদের কাছে, সো a ওভার xটাকে আমি এর মান কত 1/x dx, আচ্ছা পুরোটাকে একবার লিখে নিই তাই না। প্রথমে কি ছিল a/x b/x ইন্টু, দুঃখিত, b/x - 1 প্লাস c/x - 1 হোল স্কোয়ার প্লাস dx প্লাস e ওভার x স্কোয়ার প্লাস 1 dx। ওকে, এর মান হচ্ছে আমাদের কাছে 1/x dx, বি এর মান হচ্ছে আমাদের কাছে -1 যেহেতু আছে, x - 1 dx প্লাস সি মানে হচ্ছে হাফ 1/x - 1 হোল স্কোয়ার dx, ঠান্ডা মাথায়, প্লাস ডি মানে হচ্ছে 0, তার মানে 0 থাকলে বাকিটুকু হচ্ছে এর হচ্ছে হাফ, হাফটা সামনে নিয়ে আসি, হাফ ওভার dx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1। এবার পুরোটাকে আলাদা আলাদা করে আমি ইন্টিগ্রেট করি, ln x মাইনাস ln x - 1 প্লাস হাফ ইন্টু, যেহেতু এটা প্লাস আছে, -1/x - 1, অবভিয়াসলি শিখেছিলাম আগের লেকচারে, প্লাস হাফ ইন্টু tan ইনভার্স, এটা tan ইনভার্স x এর ফর্মুলা, দ্যাটস ইট, ডান। সো অলরাইট, সো একটা কি করা লাগবে, সি দিতে ভুলা যাবে না, সো এই ম্যাথটা মোর লাইকলি যে আমাদের হচ্ছে যে ওই যে বললাম আংশিক ভগ্নাংশটা যত বেশি পারবো তত এই ম্যাথগুলো সলভ করতে পারবো। সো খেয়াল রাখবা যাতে আংশিক ভগ্নাংশের বেসিকটা তোমার ক্লিয়ার থাকে, যদি সামহাও ভুলেও যাও একদম এই সেগমেন্টের ফার্স্ট লেকচারে চলে যাও, ঠান্ডা মাথায় শেষ করে দিতে পারবে। অলরাইট, সো চলো সামনে আগাই।
এরপরে পরবর্তী ম্যাথটা আরো ইন্টারেস্টিং। এর পরবর্তী ম্যাথটা আমাদেরকে বলছে I ইকুয়াল টু এক্স কিউব প্লাস 1 ওভার এক্স ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এন্ড ডিএক্স। ওকে ফাইন। সো এটা করার জন্য কি করতে হবে? তাহলে আমরা একটা কাজ করি। উপরে আছে আমাদের কাছে এক্স কিউব এত এত এত, সো সুন্দর মতো এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখি। ও এক্স কিউব প্লাস 1 ওভার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমাকে লিখতে হবে এ ওভার এক্স প্লাস বিএক্স প্লাস সি ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ডিএক্স প্লাস ই ওভার এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এইটুকু, তাই না? এটা একটা আমাদের ইকুয়েশন। এটা আমি এই ইকুয়েশনটা আমরা মানে একদম প্রাইমারিলি পাই, রাইট? প্রশ্নটা একবার দেখে নিই ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে অতএব আমরা যে জিনিসটা পাই, এটা তো আমাদের একটা অভেদক, প্লাস 1 ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি and dx plus e ওকে না, এটা হবে না, এটা হবে এখানে x। ওকে ফাইন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আগে x ইজ ইকুয়াল টু 0 ধরে নিই। x ইজ ইকুয়াল টু 0 হলে এ হবে 1 ইজ ইকুয়াল টু a ইন্টু 0 প্লাস 1 হোল স্কোয়ার, অতএব a ইকুয়াল টু 1, বাকি সব 0। x ইজ ইকুয়াল টু আমাদের কাছে আর কিছু কি আমাদের কোনো রকম এটাকে অ্যাচিভ করতে পারি? মেবি না, আর আর আমাদের কাছে কোনো অপশন নাই ওইরকমভাবে। সো একটাই ওয়ে ছিল এক্স ইজ ইকুয়াল টু এটা দিয়ে। এবার আমাদের কাজ কি? সহগ সমীকৃতকরণ। সো সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করার আগে এটা একটু সাইজ করা লাগবে। এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বিএক্স প্লাস সি, দেন এক্স কিউব প্লাস এক্স প্লাস ডিএক্স স্কোয়ার প্লাস ইএক্স। a x to the power 4 2x square plus 1 plus b x square plus cx plus b x to the power 4 plus cx cube plus dx square plus ex। তাহলে অতএব এখন x to the power 4 x স্কয়ার x এবং ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই। ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই। কি পাবো? প্রথমে x টু দি পাওয়ার 4 এর সহগগুলোকে সমীকৃত করি। x টু দি পাওয়ার 4 এর সাথে আছে a প্লাস b ইজ ইকুয়াল টু 0, কারণ এই পাশে কোনো সহগ নেই। x কিউবের সহগগুলোকে সমীকৃত করে পাই। x কিউবের ক্ষেত্রে a নাই, b নাই, শুধুমাত্র c ইকুয়াল টু 1। আর এখানে আমি পাচ্ছি x স্কয়ারের সহগগুলোকে সমীকৃত করব। হ্যাঁ, x স্কয়ারের সহগগুলোকে সমীকৃত করলে পাই টুয়াইজ a প্লাস b প্লাস d ইকুয়াল টু 0। x এর সহগগুলোকে সমীকৃত করলে পাই c প্লাস e। জিরো এন্ড ধ্রুবপদ হচ্ছে আমাদের কাছে a
শুধুমাত্র এ ইকুয়াল টু 1 আসে। এ ইকুয়াল টু 1 তো আমরা আগেই বের করে ফেলেছি, তাই না? ওকে, এ ইকুয়াল টু যদি 1 হয়, আমি একটু লিখে রাখি কি কি আছে আমাদের কাছে। ই পর্যন্ত আছে, তাই না? এ বি সি ডি ই। ওকে, সো এ ইকুয়াল টু 1 হলে আমাদের এখান থেকে পাই বি ইকুয়াল টু -1। হ্যাঁ, সি ইজ ইকুয়াল টু পাচ্ছি এখানে 1 এক্স কিউবের সহগ থেকে। সো সি ইজ ইকুয়াল টু 1 হলে এ ইজ ইকুয়াল টু -1, ই ইকুয়াল টু -1। ওকে, ই ইকুয়াল টু যদি -1 হয়, আর আমাদের দরকার হচ্ছে ডি। ডি ইজ ইকুয়াল টু এখান থেকে পাই -2a - b। এ কত? -2a মানে হচ্ছে -2 আর +1 -1। ডি ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসে -1। সো অলরাইট, 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 তার মানে আলটিমেটলি আমরা পাই এখান থেকে এ ইজ ইকুয়াল টু -1, সি ইজ ইকুয়াল টু -1। আচ্ছা ওয়েট, ই ইজ ইকুয়াল টু -1 হলে সি ইজ ইকুয়াল টু 1 হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ই ইজ ইকুয়াল টু -1, কুল। এটাই হচ্ছে আমাদের ব্যাপার সেবা, তাই না? একটা কাজ করি। কি কাজ ভাইয়া? কাজটা হচ্ছে এইরকম, আই ইকুয়াল টু, আমাদের ছিল কি বলতো, ছিল হচ্ছে এরকম a/x প্লাস bx প্লাস c অলরাইট। সো এখানের মধ্যে কোনটা তো 0 নাই, তাই না? অলরাইট, অলরাইট, অলরাইট। সো ইলেকট্রিসিটি হ্যাজ গন অলরেডি। কি করা যায় দেখি, অন্য লাইট দেওয়া যায় কিনা। আশা করি এটুকু দেখা যাচ্ছে। আই এম সরি, লেখার ফ্লোতে আছি তো, সেই কারণে আবার যদি চেঞ্জ করা হয় হঠাৎ করে সমস্যা হবে হয়তো। একটু দাঁড়াও, আমাকে একটু মাফ করে দিও। আমি দেখি আলোর আলাদা কোনো সোর্স না যায় কি না। ওকে ফাইন, আর এই অঙ্কটা একটু শেষ করে নিই। সো এখান থেকে আমরা কি করতে পারি, এ এর মানটা বসাই দিই। এ কত আসছে? এ আসছে হচ্ছে 1। বি আসছে কত? বি আসছে -1, তার মানে -x। সি আসছে কত? সি আসছে হচ্ছে 1। ডি আসছে কত? ডি আসছে হচ্ছে তোমার -1 ই -1 -x -1। ওকে ফাইন, এই হচ্ছে অবস্থা, রাইট? সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে আমরা এদেরকে যদি ইন্টিগ্রাল করা লাগে, এদেরকে যদি আমাকে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে আমাদের কাছে আসে প্রথমেই ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওভার এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 1 - x x স্কোয়ার প্লাস 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ মাইনাস হবে এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। ওকে, ভালো কথা, সমস্যা নেই তো। অলরাইট, অলরাইট, অলরাইট। সো এদেরকে নিয়ে আমি আসলে কি করতে পারি, একদম ঠান্ডা মাথায় যদি এই জিনিসটাকে দেখো। ওকে, আমরা এখানে একটা কাজ করি। এটা হবে ln x প্লাস মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। সো এখানে একটা কাজ করি, যেটা আছে সেখানে একটা নিচে একটা হাফ দিয়ে দিই, এখানে একটা 2x দিয়ে দিই। তাতে কি হবে জানো? এটার ডিফারেন্সিয়াল পার্ট উপরে চলে আসে। মাইনাস এখানে হচ্ছে এক্স প্লাস 1 আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। ওকে, ভালো কথা।
তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা যে কাজটা করতে পারি ln x প্লাস এটাকে আমি লিখতে পারি tan ইনভার্স x এর ফর্মুলা তো মাইনাস হাফ ইন্টু ln x স্কোয়ার প্লাস 1 আর বাকি এই অংশটুকু আমি I1 নাম দিতে পারি। I1 হিসাবে এই পার্টটা একটু পরে এদিকে করব। অলরাইট অলরাইট অলরাইট। সো ফাইন। আচ্ছা না না ওয়েট এখানে আমি এটাকে দুই ভাগ করতে পারি, বুঝতে পারছো? এটাকে দুই ভাগ করা যায়। এটাকে একটা মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স এভাবে দেওয়া যায়। সো ভালো কথা। এই জিনিসটা তো আগে সেম এক কালার ছিল, তাই না? এই যে এই জিনিসটা। সো আমার হিসেবে আমার কাছে ঘুরে ফিরে ln x প্লাস tan ইনভার্স এক্স, এটা মাইনাস হাফ ln x হলে এটাও মাইনাস হাফ ln x হবে। সো ঘুরে ফিরে আমাদের কাছে আসবে আলটিমেটলি ln 1 প্লাস এক্স স্কোয়ার। কারণ ঘুরে ফিরে দেখো এটাকে তো আমি সেম কাজ করেছিলাম, তাই না? এটা দেখতে যেরকম ছিল, এই যে এক্স বাই এত ছিল, এটাও সেম জিনিস আছে। সো ঘুরে ফিরে একই রকম। সো আমার ঝামেলা হচ্ছে এইটুকু নিয়ে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স এটুকু নিয়ে। সো এটুকু নাম দিব আমি হচ্ছে আই, এটুকুর নাম দিবে হচ্ছে আমি I1। হ্যাঁ, I1 নতুন করে এটাকে আমি ডিফারেন্সিয়েট মানে এটাকে নিয়ে ইন্টিগ্রেট করা লাগবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে নিয়ে করতে হলে আমার একটা কাজ করতে হবে। আমরা এর আগে শিখেছিলাম এই জিনিসগুলোকে নিয়ে। সো আমি এখানে লিখি একটু নতুন করে I1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 1 ওভার এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। সো ধরি এক্স ইজ ইকুয়াল টু আমার এখানে tan থিটা। তাহলে ভাইয়া আমার এখানে কি আসে? এখানে আসছে ডিএক্স ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। যদি তাই হয় তাহলে আমার কাছে পুরো জিনিসটা আসে হচ্ছে উপরে সেক স্কোয়ার থিটা ডি থিটা ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা হোল স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে নিচে সেক স্কোয়ার থিটা হোল স্কোয়ার সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে নিচে পাই 1 বাই সেক স্কোয়ার থিটা ডি থিটা এটুকু। তার মানে আমি আলটিমেটলি যেটা পাই সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার থিটা ডি থিটা। শুধুমাত্র কজ স্কোয়ার থিটা না লিখে সামনে একটা হাফ এনে এখানে লিখতে পারি 2 কজ স্কোয়ার থিটা। তার মানে আমি লিখতে পারি হাফ 1 প্লাস কজ 2 থিটা ডি থিটা। এগুলো একদম বেসিক ট্রাইগোনোমেট্রি ফর্মুলা এটা। তাহলে ভাইয়া এখান থেকে আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে হাফ 1 থিটা ইন্টু, তার মানে এটা আসে হাফ ডি থিটা প্লাস হাফ কজ 2 থিটা ডি থিটা। সো এখানে হাফ ডি থিটার জন্য প্লাস থিটা, আর এখানে এটার জন্য আসবে হাফের মতো থাকুক, আর এখানে কস থিটার ইন্টিগ্রেশন করলে আমাদের এখানে আসবে সাইন 2 থিটা, আর থিটার সাথে যে থাকবে তাকে আমি ভাগ করে দিলাম প্লাস সি। সো সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু আমরা অলওয়েজ জানি সাইন 2 থিটা ফর্মুলা কি? ট্রাইগোনোমেট্রি ফর্মুলা। সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে আমাদের কাছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এত হলো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি হাফ ট্যান ইনভার্স এক্স প্লাস 1/4 সাইন থিটা কস থিটা প্লাস সি। অলরাইট। সো আমাদের এখানে যদি এটা হয় তাহলে একটা দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ধরেছিলাম এক্স, তাই না? এক্স মানে x/1, তার মানে লম্ব বাই ভূমি হচ্ছে x/1। যদি এই জিনিসটা সত্যি হয় তাহলে একটা কাজ করি তো, অতিভুজটা কি হবে? অতিভুজটা হবে √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে সাইন থিটা কত আসবে? সাইন থিটা ইজ ইকুয়াল টু x/√1 প্লাস এক্স স্কোয়ার। কস থিটা আসবে 1/√1 প্লাস এক্স স্কোয়ার।
তাহলে সাইন থিটার কস থিটার মানটা এখানে বসাই দাও ঠান্ডা মাথায়। তাহলে অতএব আমাদের কাছে I1 ইজ ইকুয়াল টু আসছে I1 ইজ ইকুয়াল টু হাফ tan ইনভার্স এক্স, ওকে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস 1/4 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তার মানে সাইন থিটার মান আসবে আমাদের কাছে এক্স বাই এত, আর কস থিটার মান আসবে আমাদের কাছে এত। তার মানে সাইন থিটার কস থিটা গুণ করলে আমি পাই এক্স বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস সি। এই জিনিসটা আমি এখানে বসাই দিই, এই I1 এর মান। তাহলে আলটিমেটলি আমাদের কাছে আসছে ইন্টিগ্রেশনটার মান ln এক্স প্লাস tan ইনভার্স এক্স প্লাস মাইনাস ln 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস I1 ছিল না, মাইনাস হাফ tan ইনভার্স এক্স। সো tan ইনভার্স এক্স চলে গেলে কিন্তু আমাদের কাছে শুধুমাত্র এখানে প্লাস হাফ tan ইনভার্স এক্স থাকে, আলাদা করে এটাকে লিখছি না, প্লাস 1/4 এক্স বাই 1/x হোল স্কোয়ার প্লাস সি। দ্যাটস ইট। আশা করি মাই ডিয়ার ইষ্টু তোমরা এইটুকু বুঝতে পেরেছো। অলরাইট 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 অলরাইট। আচ্ছা, উপরে কি কিছু আছে তারা তো একটু দেখি জিনিসটা। এক্স বাই এত, আচ্ছা এটা কিন্তু সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 আসবে, তার মানে এখানে একটা হাফ আসবে, হাফ সাইন থিটা। এটাকে ভাঙলে কিন্তু 2 সাইন থিটা কস থিটা হয়, তাহলে এটা ঘুরে ফিরে আমাদের কাছে হাফই আসবে। সো অলরাইট অলরাইট অলরাইট। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। আশা করি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। হ্যাঁ, গ্রেট। অলরাইট, সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার। ফাইন। সো এই হচ্ছে আমাদের আনসারটা। সো এই ম্যাথটা মানে অ্যাকচুয়ালি বড়, এবং আমাদের বলা যায় যে এই টাইপের ম্যাথগুলোর জন্য, এই সিস্টেমের ম্যাথগুলোর জন্য এগুলো যদি প্র্যাকটিস করে দেখবা যে এই একটা অঙ্ক করা মানে তোমাদের 10টা অঙ্ক করা। আমি দেখছি আরও কিছু ম্যাথ তোমাদের জন্য, দাঁড়াও। ওকে, সো আরেকটা ম্যাথ দেখি, চলো। এখনকার ম্যাথগুলো সহজ, এখনকার ম্যাথগুলো আমরা এগুলা জাস্ট একটু প্র্যাকটিসের জন্য, একটু রিওয়াইন্ড করার জন্য, আর একটু বেশি ভালো মতো শেখার জন্য। ওকে ফাইন। I equal to 2x minus 1 over x into x minus 1 x minus 2. ওকে ফাইন, ভালো কথা। তাহলে I equal to আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে I না, x minus 2 is equal to a over x plus b over x minus 1 plus c over x minus 2। এই হচ্ছে অবস্থা। তাহলে একটা কাজ করি, 2x minus 1 is equal to আমাদের কাছে আসবে a into x minus 1 x minus 2 plus b into x minus 2 into x plus c into x minus 1 into x, রাইট? এটা আসবে। সো একটা কাজ করো তো, এখানের মধ্যে আমরা সহগ সমীকৃত করবো না ডিরেক্টলি, আগে x is equal to যদি 1 হয় আমাদের কাছে ব্যাপারটা কীরকম হবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তার মানে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 into 1 minus 1 is equal to b into 1 minus 2 into 1, রাইট? তাহলে ঘুরে ফিরে আমাদের কাছে থাকে 1 is equal to b। ভালো কথা। x is equal to যদি 2 হয় তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে 2 into 2 minus 1
a ইন্টু টু মাইনাস ওয়ান, এটা জিরো হয়ে যাবে অ্যান্ড এটাও জিরো হয়ে যাবে, সি ইন্টু টু মাইনাস ওয়ান ইন্টু টু, রাইট? সো ঘুরে ফিরে আমাদের কাছে আসে যেটা, সেটা হচ্ছে ফোর মাইনাস ওয়ান মানে থ্রি ইজ ইকুয়াল টু, আমি এখানে পাই টু সি। অতএব আমরা এখানে সি ইজ ইকুয়াল টু পাই থ্রি ওভার টু। ওকে ফাইন, বি আর সি পেয়েছি, এবার আমাদের এ লাগবে, তাই না? ভালো কথা। এক্স ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? এক্স ইজ ইকুয়াল টু আমি যদি জিরো পাই তাহলে আমি এখানে দেখবো যে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু ইজ ইকুয়াল টু এ ইকুয়াল টু মাইনাস হাফ। ওকে ফাইন, তাহলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আই ইকুয়াল টু, এখানে ইন্টিগ্রেশন অফ এ, এর মান কত? এর মান ছিল আমাদের কাছে হচ্ছে হাফ, মাইনাস হাফ, মাইনাস হাফটা সামনে দিয়ে রাখি, অথবা আমি একটা কাজ করি আগে, মাইনাস হাফ ওভার এক্স প্লাস বি এর মান আসছে হচ্ছে ওয়ান ওভার এক্স মাইনাস ওয়ান প্লাস এটা হচ্ছে থ্রি বাই টু ইন্টু এক্স মাইনাস টু, আর এখানে আমি ডিএক্স দিয়ে দিলাম। সো একটা কাজ করি, মাইনাস হাফ লিখে দেই, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওভার এক্স প্লাস dx over x minus 1 plus 3 over 2 dx over x minus 2, রাইট? তাহলে আমরা এখান থেকে পাই মাইনাস হাফ ln x প্লাস ln x minus 1 plus 3 over 2 ln x minus 2 plus c। এটা খুবই সহজ একটা ম্যাথ, অলরাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সি দিতে ভুলবে না কিন্তু, এই সি খুবই গুরুত্বপূর্ণ, ভিটামিন সি, না হলে কিন্তু ইন্টিগ্রেশনের রোগ হবে। অলরাইট অলরাইট অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই লেকচারের বাকি অংশটুকু আমরা ইলেকট্রিসিটি আসলে করব। সো অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, এর পরবর্তী আমাদের যে প্রবলেমগুলো আছে চলো আমরা একটা একটা করে দেখি। সো তারপর আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করবো ইনশাআল্লাহ এই লেকচারে। আর আমরা আংশিক ভগ্নাংশ এই লেকচারের পর ইনশাআল্লাহ কখনোই আর এই প্রবলেম বা এই টাইপের প্রবলেম আসলে আমরা আর আটকাবো না। সো এর পরবর্তী প্রবলেমটা হচ্ছে আই ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান ওভার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান অ্যান্ড এক্স মাইনাস টু ডিএক্স, আই ইকুয়াল টু এই অবস্থা। অলরাইট, সো আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমত আমাদের যে কাজটা করতে হবে এটাকে সাইজ করতে হবে, তাই না? অলরাইট, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, ওকে, অ্যান্ড দেন ইকুয়াল টু লিখতে হবে এ ওভার এক্স প্লাস বি ওভার এক্স মাইনাস ওয়ান প্লাস সি ওভার এক্স মাইনাস টু। অলরাইট, বেশ ভালো কথা। তাহলে অতএব আমাদের কাছে দাঁড়ায় টু এক্স মাইনাস ওয়ান এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস, না এটা হবে এক্স মাইনাস টু ইন্টু প্লাস সি এক্স এক্স মাইনাস ওয়ান। ওকে, ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা যে কাজটা করতে পারি এখান থেকে সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান মাইনাস টু, বাকি সব জিরো হয়ে যাবে, তাই না? তাহলে অতএব এ ইকুয়াল টু আমাদের কাছে হয় হাফ। তারপর এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান ইকুয়াল টু, এটা জিরো হয়ে যাবে, বি ইন্টু ওয়ান অ্যান্ড ওয়ান মাইনাস টু, দ্যাট ইজ টু সে বি ইকুয়াল টু আমাদের কাছে আসে এটা আসবে মাইনাস ওয়ান হয়ে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে। ওকে, তারপর আমরা যেটা দেখতে পারি এক্স ইজ ইকুয়াল টু যদি টু হয়, এক্স ইজ ইকুয়াল টু টু হলে তাহলে এখান থেকে আমরা বলতে পারি থ্রি ইকুয়াল টু জিরো অ্যান্ড জিরো, এটা আসবে আমাদের টু সি টু মাইনাস ওয়ান, অতএব সি ইজ ইকুয়াল টু থ্রি ওভার টু, অনেকটা আগের ম্যাথটার মতোই।
অলরাইট, তাহলে আমাদের কাছে আনসার কি আসে? ইন্টিগ্রেশন অফ 2x minus 1 over x into x minus 1 x minus 2 equal to a equal to minus half over dx by x plus b is equal to minus dx over x minus 1 plus 3 over 2 x minus 2. অতএব I equal to আসবে half ln x plus minus ln x minus 1 plus 3 over 2 ln x minus 2 plus 0. মাই ডিয়ার ইস্টু, দেয়ার ইউ গো। এই হচ্ছে আমাদের আনসার। অলরাইট, সো আশা করি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। এর পরবর্তীতে আমরা সামনে কিছু প্রবলেম সলভ করব। অলরাইট, সামনে আসছে আমাদের কাছে x over I equal to integration of x over x minus 1 whole square x plus 2 dx x minus 1 whole square x plus 2. অলরাইট, ইকুয়াল টু লেখা যায় a over x minus 1 plus b over x minus 1 whole square plus c over x plus 2. তাহলে x is equal to a x minus 1 into x plus 2 plus b into x plus 2 plus c into x minus 1 whole square. ওকে, বেশ ভালো কথা। তাহলে একটা কাজ করি, x is equal to 1 ধরি। 1 is equal to 3b, অতএব b is equal to 1 over 3। এরপর x is equal to -2 হলে c equal to c is equal to x is equal to যদি -2 হয় তাহলে এটা 0 হবে, এটা 0 হবে। তাহলে এখান থেকে পাই -2 is equal to c, এটা হবে 9, -2 -1 -3 9। অতএব c is equal to -2/9। খুব ভালো কথা। তাহলে একটা কাজ করি এখানে, হ্যাঁ, তাহলে একটু সহগ সমীকৃত করা লাগবে কষ্ট করে। তাহলে এটাকে আমরা লিখতে পারি a is equal to a into x square minus x plus x minus 2 plus b into x plus 2 plus c into x square minus twice x plus 1। সো তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে a plus c is equal to 0 and a plus b minus 2c is equal to 1 and minus 2a plus 2b plus c equal to 0। অলরাইট, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে a আর b এর আমি যে কোনো একটাতে বসালেই হবে, বুঝছো? এর মান তো আমরা জানি, তাই না? এর মান জানি না, c এর মান জানি। c is equal to -2 over 9, hence a equal to just 2 over 9, যেহেতু a equal to -c। আশা করি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। সো যদি এইটুকু তোমরা বুঝতে পেরে থাকো, এখানে বুঝতে পেরে থাকো, তাহলে আমাদের আনসারটা কি দাঁড়ায় দেখো তো। এই ম্যাথের আনসার দাঁড়াবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এই মানে কত, এ হচ্ছে আমাদের কাছে 2/9,
2/9/x প্লাস বি কত? বি দাঁড়াচ্ছে হচ্ছে, মুছেই তো দিলাম, a ইজ ইকুয়াল টু এত, বি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 1/3 প্রবাবলি, 1/3 1/3 x minus 1 হোল স্কোয়ার অ্যান্ড দেন প্লাস আর কি আছে, সি হচ্ছে -2/9। হ্যাঁ, ওকে, দেন আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে 2/9 ln x প্লাস 1/3 মাইনাস x minus 1, এটা মাইনাস এখানে চলে আসবে। ভাইয়া কীভাবে ওই যে শিখিয়েছিলাম না যে আমাদেরকে ইন্টিগ্রেশন অফ 1/x² dx যদি থাকে তাহলে সেটাকে কীভাবে করতে হয়, -1/x প্লাস সি ফর্মুলা অনুযায়ী শিখিয়েছিলাম, এটাই আমি এখানে খাটিয়েছি আর কি। ওকে, আর এখানে আছে -2/9 ln x প্লাস 2 প্লাস সি। চমৎকার একটা ম্যাথ, চমৎকারভাবে সমাধান করে দিলাম। অলরাইট, এরপর আরও একটা ম্যাথ চলো সলভ করে আসি। x dx over x minus 1 এটা বের করা লাগবে, i ইকুয়াল টু এত। ওকে ফাইন, একটা কাজ করি তাহলে, এবার আমি এটাকে যদি সিম্পলিফাই করি আমার কাছে আসবে x over x minus 1 and x square plus 4 equal to a over x minus 1 plus b over x square plus 4। ওকে, ভালো কথা, তাহলে অতএব আমরা লিখি x is equal to a x square plus 4 plus b x minus 1। ওকে, সো এটা কিন্তু এমন হবে না, এটা কি হবে জানো, bx plus c হবে, কারণ নিচে দ্বিঘাত আছে। ওকে, ভালো কথা, এটাকে একটু আমরা সিম্পলিফাই করে ফেলি। x is equal to a x square plus 4, এটা নিয়ে সমস্যা নেই, প্লাস bx square প্লাস cx মাইনাস bx মাইনাস c, এটুকু থাকুক। এবার আমরা x স্কোয়ার x ও ধ্রুব পদগুলির সহগ সমীকৃত করে পাই। ওকে ফাইন, এক্স স্কোয়ারের সহগগুলো আমি একবার দেখি। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমাদের কাছে a প্লাস বি ইকুয়াল টু 0। ওকে, এক্স এর সহগ হচ্ছে সি মাইনাস বি ইকুয়াল টু 1, এখানে 1 আর এখানে যা আছে তা। আর ধ্রুবপদের হচ্ছে 4a প্লাস বি তো নাই, এটা হচ্ছে মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, ধ্রুবপদী পাশেও নাই। ওকে, বেশ ভালো কথা, আমি এখানে একটা কাজ করি, এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমাদের কাছে জিনিসপাতিগুলো কিন্তু অনেকটাই সরে যায় এখানে, তাহলে আমি এখানে a এর মান সামহাও বের করতে পারি। x ইজ ইকুয়াল টু 1 হলে 1 ইজ ইকুয়াল টু a ইন্টু 5, তাহলে অতএব a ইকুয়াল টু 1/5। ভালো কথা, তাহলে আমি a ইজ ইকুয়াল টু যদি 1/5 পাই তাহলে b ইজ ইকুয়াল টু কত, -1/5। যদি b ইজ ইকুয়াল টু 1/5 পাই, b যা c ও তা, সরি c ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসে 1 প্লাস b, তার মানে তার মানে এটা 1 - 1/5 মানে হচ্ছে 4/5।
তাহলে অতএব আমরা অ্যান্সার যেটা পাই সেটা হচ্ছে i ইকুয়াল টু মাইনাস 1/5 তারপর যে কাজটা করা যায় সেটা হচ্ছে dx ওভার এক্স মাইনাস ওয়ান প্লাস bx, b এর মান কত? b এর মান হচ্ছে -1/5, x প্লাস c এর মান হচ্ছে 4/5। ওকে, এটুকু থাকুক। সো আমি 1/5টাকে কমন নিলে আমার কাছে থাকে -x প্লাস 4, এখানে 1/5 সে কমন থাকুক। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 4 অ্যান্ড ডিএক্স। একদম ঠান্ডা মাথায় দেখো, এটাকে আমি 1/5টাকে কমপ্লিটলি কমন নিয়ে নিলাম, আর এখানে থাকে ln x মাইনাস 1, ভালো কথা, প্লাস এখানে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে -x ওভার এক্স স্কোয়ার প্লাস 4, আর এখানে পাই 2x, আর এখানে পাই আমি হাফ। ওকে, এখানে পাই dx অ্যান্ড প্লাস 4 কমন নিলে 1 ওভার এক্স স্কোয়ার প্লাস 4 dx। অলরাইট, তাহলে আমরা এখান থেকে পাই সেটা হচ্ছে 1/5 ln x মাইনাস 1 মাইনাস হাফ ln x স্কোয়ার প্লাস 4 প্লাস 4 tan ইনভার্স 1/a থাকতো কিন্তু 1/2, এখানে 4 মানে কিন্তু 2 স্কোয়ার, 1/a tan ইনভার্স x/a প্লাস c। খেলা কিন্তু শেষ, সিটাকে বাইরে রাখি, সমস্যা নেই। সো 4/2 ইকুয়াল টু 2 প্লাস সি। তুমি যদি একদম প্রথম থেকে আংশিক ভগ্নাংশের অন্তত পক্ষে প্রথম থেকে A to Z সবগুলা ম্যাথ যদি তুমি করে আসো, প্রত্যেকটা লেকচার যদি তুমি সুন্দর মতো করে আসো মাই ডিয়ার স্টুডেন্টস, ইনশাআল্লাহ তোমার কোনো ম্যাথে স্পেসিফিক্যালি আমি বলতে পারি যে তোমার কোনো ম্যাথে ইনশাআল্লাহ সমস্যা থাকতে পারবে না, মানে কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। সো তুমি জাস্ট খালি তোমার কাজ কি, তুমি জাস্ট এগুলাকে জাস্ট প্র্যাকটিস করবা তোমার মতো করে, তুমি জাস্ট এগুলাকে একটু অনুশীলন করবা, তাহলেই দেখবা আর এই ম্যাথে আর কোনো প্রবলেম ইনশাআল্লাহ তোমার থাকবে না। তবুও অ্যাডভান্স আমি কয়েকটা ম্যাথ করে দিচ্ছি আমাদের কি বলা হয় অনার্সের বইগুলো থেকে। সো হোপফুলি এগুলো তোমাদের কাজে আসবে। অলরাইট, সো চলো 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 আমরা কিছু ম্যাথ দেখি। এখানে একটা প্রবলেম আছে আমাদের, x⁴ ওভার x মাইনাস 1 হোল স্কয়ার x প্লাস 1, সরি x প্লাস 2 হবে। ওকে ফাইন, এই হচ্ছে অবস্থা, ফাইন। তাহলে মাই ডিয়ার ইস্টু, এটাকে আমি কি করতে পারি? দেখো দেখো দেখো, এটা হচ্ছে আমাদের আই, তাই না? ওকে, সো আমি এখান থেকে যে কাজটা করতে পারি, x⁴ ওভার x মাইনাস 1 হোল স্কয়ার x প্লাস 2, এখান থেকে আমি যেটা পেতে পারি সেটা হচ্ছে সমান সমান হয়ে যাচ্ছে। অলরাইট অলরাইট অলরাইট, এটা কত ঘাতি আমাদের কাছে? এটা 3 ঘাতি, 2 ঘাতি, আর এটা হচ্ছে উপরে এত। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে উপরে আমাদের যেহেতু এক্সট্রা 1 ঘাতি আছে, এটাকে আমরা একটু ভেঙে ফেলতে হবে। দেখো নিচে 3 ঘাতি, উপরে 1 ঘাতি। সো আমরা এখানে একটা কাজ করি, উপরে যা আছে তা থাকুক, x⁴ আছে তো থাকুক, এটাকে আমি ভেঙে ফেলি। নিচে হচ্ছে x³ মাইনাস, আমার কাছে যেটা আসে এটা একটু এখানে দেখাই, হ্যাঁ, x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু x প্লাস 2, দ্যাট ইজ টু সে আমরা বলতে পারি এটাকে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 x প্লাস 2, দেন x³ মাইনাস 2x স্কয়ার প্লাস x প্লাস 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 x³ প্লাস মাইনাস 3x প্লাস 2। ওকে, x³ মাইনাস 3x প্লাস 2, আর উপরে আছে x⁴, তাই না? খুব ভালো কথা। সো ঠান্ডা মাথায় আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে
একদম ঠান্ডা মাথায় আমরা উপরে এখানে একটা এক্স রাখতে পারি। এখানে একটা এক্স রাখলে এই এক্স এর সাথে এক্স গুণ করলে কত আসে বলো তো? এক্স এর সাথে এটা গুণ করলে, প্রত্যেকটার সাথে একটা করে এক্স গুণ করলে আমাদের কাছে আসে এক্স কিউব প্লাস মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x। অলরাইট, ভালো কথা। সো আমরা এটা এক্সট্রা পাচ্ছি, তাই না? সো ভালো কথা, যদি এটা পেয়ে থাকি তাহলে আমরা একটা কাজ করি। হ্যাঁ, তার মানে একটা জিনিস চিন্তা করো তো, এক্স এর সাথে আমি এটা ধরো এখানে একটা লিখলাম এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস, আচ্ছা না, এই এক্স কিউবের সাথে এটা গুণ করলে তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার 3x কিউব প্লাস 2x। বলতে একটা জিনিস আছে, রাইট? এখানে এতটুকু, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, x3x স্কোয়ার প্লাস 2x, এরকম একটা জিনিস আছে, রাইট? সো আমি একটা কাজ করি, এখানের মধ্যে আমি এক্সট্রা কাকে কাকে এনেছি বলো তো? এখানে এনেছি এক্সট্রা হচ্ছে আমি 3x স্কোয়ার প্লাস টোয়াইজ এক্সকে। আমি একটা কাজ করি, এখানে 3x স্কোয়ার প্লাস মাইনাস টোয়াইজ এক্স যদি লিখে দেই, বলো তো পাপ পুণ্যে প্লাস মাইনাস, যদি কোনো এখানে কোনো সমস্যা আছে কারো? এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4ই আছে। ভালো কথা, নিচে এখানে আমি একটা কাজ করি, এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 লিখে দিলাম ভাইয়া। ওকে, এখানে আমি একটা কাজ করি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 2xটাকে আলাদা করে রাখি। অ্যান্ড আমি একটা কাজ করতে পারি, এখান থেকে আবার এক্সকে কমনও নিয়ে নিতে পারি, নিলে আমার কাছে থাকে এক্স কিউব প্লাস 3x প্লাস 2, এই জিনিসটা ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 থাকে, প্লাস আবার এখান বরাবর আলাদা করতেছি 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, এটুকু। ওকে, তাহলে এবার আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে এক্স প্লাস 3x স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স ওভার এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। এই পুরো জিনিসটাই আমাদেরকে ইন্টিগ্রেট করার জন্য বলা হয়েছিল। কেন ভাইয়া এইটুকু করলাম? কারণ আমাকে এটা একটু সিম্পলিফাই করা দরকার ছিল, আদারওয়াইজ ম্যাথটা করতে আমাদের প্রবলেম হতো। অলরাইট, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে আই ইকুয়াল টু কি বলতে পারি, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স, আর এটা মানে তো হচ্ছে এই যে এটা এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এক্স প্লাস 2 অ্যান্ড ডিএক্স। এবার দেখো তো জিনিসটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, আগে অপ্রকৃত ছিল, এখন প্রকৃত হয়েছে। বেশ ভালো কথা, এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এটা মানে হচ্ছে i1। এবার i1 নিয়ে খেলা করবো এই পাশে। দেখো i1, i1টা হচ্ছে আমাদের কাছে ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এক্স প্লাস 2 ডিএক্স, রাইট? 3x স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স, না 2 হবে এটা শুধুমাত্র, নাকি দাঁড়াও 3x স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্সই হবে, ঠিক আছে, দুঃখিত। ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এক্স প্লাস 2, এইটুকু যদি থাকে এখানে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a বাই এক্স মাইনাস 1 প্লাস b বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস c ওভার এক্স প্লাস 2। এক্স ইজ ইকুয়াল টু 1 হলে আমরা বলতে পারি, এখানে ঠান্ডা মাথা দেখো, এটাকে একটু সিম্পলিফাই করি, 3x স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স এ এক্স মাইনাস 1 এক্স প্লাস 2 প্লাস বি এক্স মাইনাস এটা হবে এক্স প্লাস 2 প্লাস সি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। কুল। এবার দেখো এক্স ইজ ইকুয়াল টু আমার কাছে যদি 1 হয়, তাহলে আমার কাছে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে আমার কাছে এখানে দাঁড়ায় হচ্ছে 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3b। সো বি ইকুয়াল টু 1 বাই তার মানে 3 আসে। ভালো কথা, এক্স ইজ ইকুয়াল টু আমার কাছে যদি মাইনাস 2 আসে, তাহলে আমার কাছে আসে মাইনাস 2 হলে এটা হবে কত, আমাদের কাছে 4, 12 থেকে 4 গেলে এটা দাঁড়ায় হচ্ছে 8। ওকে, মাইনাস 2 আসলে এখানে হচ্ছে 9, তাহলে আমাদের কাছে এখানে দাঁড়ায় সি ইজ ইকুয়াল টু 9c আসে, রাইট?
ওকে, একটু দাঁড়াও, আমি একটু হিসাব করে দেখি। -2 আসলে এটা আসবে 4। আচ্ছা দেখো তো এই জিনিসটা আরেকটু আমি ঠান্ডা মাথায় দেখাই তোমাদেরকে। -2 আসলে এটা আসে আমাদের কাছে 4, 3 4 12, মাইনাসে মাইনাসে -2, তার মানে 16 আসবে এখানে, দুঃখিত 16 আসছে। আর এখানে সি এর এখানে হচ্ছে -2 9, এটা 9c আসবে। অতএব সি ইকুয়াল টু আমরা পাই 16/9। কুল। তাহলে আমরা এবার দেখি এক্স ইজ ইকুয়াল টু, ওকে, এ বি সি পেয়েছি। এবার আমরা একটু সহগ সমীকৃত করতে হবে। ওকে, 3x² - 2x ইজ ইকুয়াল টু a ইন্টু x² প্লাস x মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 2 প্লাস সি x² - 2x প্লাস 1। ওকে, একটা কাজ করি এখানে, দ্যাট ইজ এ প্লাস সি, এক্স স্কোয়ারের সহগগুলোকে সমীকৃত করলে পাই হচ্ছে 3, এ প্লাস সি ইজ ইকুয়াল টু 3। অতএব সি ইজ ইকুয়াল টু 3 মাইনাস এ, দ্যাট মিনস আমরা এখান থেকে বের করতে পারি 3 মাইনাস 16/9, 27 থেকে 16 গেলে 11/9। অলরাইট, তাহলে আমরা দেখি আই ইকুয়াল টু আসলে কি আসে। I1 ইজ ইকুয়াল টু আমাদের কাছে, I1 ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসবে দুঃখিত, আচ্ছা আমি সি আর এ তে গুলাই ফেলছি, দ্যাট উড বি এ। ওকে, 11/9 integration of 1 over x minus 1 dx plus b 1 over 3 integration of 1 by x minus 1 whole square dx plus 16/9 integration of 1 by x plus 2 dx। তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 11/9 ln x minus 1 plus 1 over 3 plus এটা মাইনাস হয়ে যাবে x minus 1 plus 16/9 ln x plus 2 plus c। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো, কারণ আমরা এই ম্যাথটা দিয়ে, মানে এটা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ। আমি তোমাদেরকে বলেছিলাম আমি বেশ কয়েকটা ম্যাথ করাবো এই লেকচারের মধ্যে, যেগুলো কিনা একটু অনার্স লেভেলের ম্যাথ, অ্যান্ড যাতে করে তোমরা একদম টপ নচ প্রিপারেশনটা আমার এই লেকচারগুলো থেকেই তোমরা ক্যারি আউট করতে পারো। অলরাইট, সো আরও একটা প্রবলেম দেখাই, চলো সামনে আর কি কি প্রবলেম আছে, চলো 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 দেখি আসি একটু। ওকে, ফাইন। Alright. সো চলো, এই যে একটা প্রবলেম পেয়েছি। I equal to x over x square plus x plus 1. ওকে, দেন এখান থেকে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ওভার এক্স স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 ডিএক্স, এক্স এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। খুবই চমৎকার একটা ম্যাথ, আমরা মনে হয় এরকম ম্যাথ এর আগেও করেছি, তাই না? সো প্রথম কাজ কি, এক্স এক্স প্লাস 1 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে a ওভার এক্স প্লাস 1 প্লাস বি ওভার এক্স স্কোয়ার প্লাস 1 bx প্লাস c হবে যদিও, ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু a এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস bx প্লাস c ax প্লাস 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস bx প্লাস c। এখান থেকে আমরা বের করতে পারি এক্স স্কোয়ারের সহগগুলোকে a প্লাস
বি ইজ ইকুয়াল টু 0। তারপর আমরা বের করতে পারি সি এক্স এর সহগগুলোকে নিয়ে সি প্লাস বি ইকুয়াল টু 1। অলরাইট সি ইকুয়াল ধ্রুবপদ সি প্লাস এ ইকুয়াল টু 0। অলরাইট তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা কাজ করি। এক্স ইজ ইকুয়াল টু যদি এই সমীকরণে -1 ধরি, -1 হলে তাহলে আমরা বলতে পারি টোয়াইজ এ ইজ ইকুয়াল টু -1, অতএব এ ইজ ইকুয়াল টু -1/2। ওকে, এ ইজ ইকুয়াল টু -1/2 হলে বি ইজ ইকুয়াল টু আসবে 1/2। সো ইভেন সি ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসবে 1/2। ম্যাথ কিন্তু শেষ অলমোস্ট। অতএব আই ইকুয়াল টু প্রথমটা এ মানে কত? এ মানে হচ্ছে -1/2 dx ওভার এক্স প্লাস 1 প্লাস বি কত? বি মানে হচ্ছে 1/2, দুটোই কিন্তু হাফ হচ্ছে, বিসি 1/2। সো হাফটা আমি নিয়ে নেই, আর এখানে হচ্ছে এক্স প্লাস 1 ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স -1/2 ln x প্লাস 1 প্লাস 1/2 x স্কোয়ার প্লাস 1 dx প্লাস 1/2 dx x স্কোয়ার প্লাস 1। ওকে ফাইন, -1/2 ln x প্লাস 1 প্লাস 1/2 ইন্টু 1/2, এখানে আসে হচ্ছে টোয়াইজ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1/2 ইন্টু tan ইনভার্স এক্স প্লাস সি। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 1/2 ইন্টু ln এক্স প্লাস 1 প্লাস 1/4 ln এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1/2 tan ইনভার্স এক্স প্লাস সি, অ্যান্ড দেয়ার ইউ গো। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, যত রকমের কঠিন থেকে যত রকমের সহজ ম্যাথ, প্রত্যেক টাইপের ম্যাথ আমি ট্রাই করেছি কভার করার। সো এই ছিল আমাদের 31 লেকচার। মাই ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্ত আমরা তোমাকে মানে ইনফাইনাইট যে এরপর আমরা যদিও আমরা ডেফিনিট আর করবো, আমাদের ইন্টিগ্রাল করব। সো ইনফাইনাইট ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমাদের অনির্দিষ্ট জগতের এই ছিল আমাদের মোটামুটি শেষ লেকচার। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো করে প্র্যাকটিস করো এই ম্যাথগুলো। ইনশাল্লাহ যে আমার এই লেকচারগুলোই তোমার জন্য মোর দেন এনাফ আপ টু অ্যাডমিশন। যদি মনে করে যে প্রত্যেকটা ম্যাথ তুমি ভালো মতো করে যাও, ইনশাল্লাহ এই বেসিক দিয়ে এই আমার যতগুলো ম্যাথ করিয়েছে সবগুলো দিয়ে ইনশাল্লাহ আপ টু অ্যাডমিশন তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।